জয় জগন্নাথ বন্ধুরা, জয় মা কালী। দেখো আজকে বেরিয়ে পড়েছি। আজ ভাইফোঁটার দিন। দুপুরবেলা খাওয়া দাওয়া তো করলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। তারপরে বেরিয়ে পড়েছিলাম বিকাল বিকাল ঠাকুর দেখতে আমাদের উদয়নারায়ণপুরে। আর আমাদের এখানে ঠাকুরে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে এত ভিড় হয় যে বলার নয়। আর এখানে জেঠুর সাথে গিয়েছিলাম, জেঠু টোটোতে করে নিয়ে গিয়েছিল। আর দেখো আমার দিদির ছেলে মেয়েরা, আমি, আমার ছেলে, আমার বোনের মেয়ে সবাই গিয়েছিলাম। এই যে সবুজ সংঘ, এইখানের ঠাকুরটা, এর আগে একটা ঠাকুর দেখে এলাম, সেটা তো তোমাদের দেখালাম। আর সব ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে, এত সুন্দর, মানে আমাদের এখানে এই প্যান্ডেলগুলো, সব প্যান্ডেলগুলো যতগুলো হয় খুবই সুন্দর ঠাকুর হয়। তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমাদের ওখানে কে কোথা থেকে দেখছো, তোমাদের মানে কার কোথায় এত মানে ভালো ভালো ঠাকুর হয়, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে দেখো মায়েরও দর্শন করিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে বলো। আমরা না রাত্রি মানে ভিতরটা লাল লাল তো ভালোভাবে আসছে না। আর এখানে এই যে হায়দ্রাবাদে সেই প্লেন ক্রাশ হয়েছিল, সেইটারই হয়েছে। আর খুব সুন্দর লাগছে, ভিতর দিকটা ঢুকছি। আর মানে খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছিল দেখতে বেশ। আর এই যে দেখো ভিতরটাও সমস্ত কিছু জিনিস যেগুলো হয়েছিল সেগুলো সব দেখাচ্ছে। ওইটা খুবই দুঃখের জিনিস হয়েছে, কত মানুষের প্রাণ গেছে, কত বাচ্চা, সত্যি ভাবলে না গায়ে কাঁটা দিয়ে দেয় যে কি দিন, কাদের মানে কার ঘরে কত খারাপ সময় গেছে তার ঠিক নেই, এখনও যাচ্ছে। আর এখানে দেখো নরসিংহদেবের যে সিনেমাটা বেরিয়েছিল সেইটারই হয়েছে। আর খুবই সুন্দর হয়েছিল, ভিতরটা এত সুন্দর লাগছিল। আর মিউজিকটা যে হচ্ছিল তো এত সুন্দর, মিউজিকটা মানে ওই যে সিনেমার মিউজিকটার মতোই হয়েছে। আমি অবশ্য সিনেমাটা এখনও দেখিনি, অল্প অল্প ট্রেলার দেখেছিলাম, সেগুলো দেখেই বলেছি সিনেমাটা অবশ্যই দেখব, দেখার তো খুবই ইচ্ছা আছে। আর এই যে দেখো ঠাকুরের এখানটা ভিতরটা প্যান্ডেলটা একটু তোমাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। তারপরে এখানে চলে এলাম, এটা বয়েজ স্কুলের, আমাদের এখানে বয়েজ স্কুলের সামনে খুবই সুন্দর এই যে বড় বড় ফ্ল্যাট বানিয়েছে। আর ভিতরটা দেখলে সত্যি মানে একটা ছেলের জীবনভাবে কি করে কাটে, মানে যে জীবনগুলো কীভাবে কাটে সেটাই দেখানো আছে। এই যে দেখো এক একটা পুডলি রাখা আছে, এখানে সিলেট দিয়ে লেখা আছে একটা ছেলেকে একটা ফ্ল্যাট কিনতে গেলে কত কি করতে হয়, সেগুলো সব লেখা আছে। সত্যি দেখে খুবই মানে ভালো লাগছিল। আর এই যে এখানে চলে এলাম থানার ঠাকুর, এটা থানার। আর এখানে ঠাকুরটা, এই যে ভিতরটা, এই প্যান্ডেলগুলো সবগুলোই ভালো হয়। এই যে আমার বোনের মেয়ে সুন্দরী আসছে। আর এখানে দেখো মেলাটাও তখন খুব একটা বেশি ভিড় হয়নি, আমরা যখন বেরিয়ে আসছি তখনও অতটা ভিড় হয়নি। আমরা বিকাল বিকাল গেছি যাতে ভিড়টা একটু কম পাওয়ার জন্য, সব জিনিস ভালোভাবে দেখতে পারি। এত ভিড় হয়, না হলে এত ভিড় যে মাথা খারাপ হয়ে যায়, ঢুকতে পারি না, এরকম কিছু ভালোভাবে তো প্যান্ডেল দেখতেই পাই না। সেই জন্য আমি বললাম চল সব তাড়াতাড়ি যাই। মানে দুপুরবেলা খেয়ে দিয়ে শুইনি, বসিনি পর্যন্ত, 4টের সময় যেটু বললো 4টের সময় চল, তারপরে বললাম না 4টে না, আমরা 4:30 বেরোবো বলে বেরিয়েছিলাম। আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, পুরো ভিতরটা ঢুকলে পুরো এত ভালো লাগছে যে বলার নয়। আর নীল কালারটা যেন নয় ভালোভাবে ক্যামেরায় দেখাতে পারলাম না। আর এই যে একের পল্লী, এইটাও খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, সব প্যান্ডেলগুলোই খুবই সুন্দর, মানে এক্সে ওয়ার্কার এক যাকে বলে। আর যে ভিতরটাও দেখো, ভিতরটার এটা অতটা সেইভাবে মানে অনেক কিছু নেই, কিন্তু সুন্দর লাগছিল। এই যে কালারগুলোর জন্য না আমি ঠিক করে ক্যামেরায় ঠিক দেখাতে পারলাম না যে কতটা সুন্দর লাগছে। তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি মেলার ভিতরে। মেলাতেও এবার সব যে যার মতো জিনিসে চাপবে বলে বায়না শুরু করেছে। আর আমার ছেলেকে তো জানোই, ওর মেলা দেখা মানে ঝুলা চাপা দরকার, মানে দরকার নয়, ওটা মাস্ট লাগবেই, ঝুলাকে চাপতে দিতেই হবে। তারপরে বোনের মেয়ে, সেও বলছে চাপবো, ঠিক আছে সবাইকে বলেছি সব চাপাবো, চল আগে ভিতর থেকে ঘুরে আসি, না হলে ভিতরে বেশি ভিড় হয়ে যাবে, তারপর কিছুই দেখতে পারবো না। আর আমরা মেলার ভিতরটা অনেকটা সময় ছিলাম, অনেক সময় মানে অনেকটা সময় কাটিয়েছি, সব দোকান ঘুরেছি, কিছু দোকান বাদ দিইনি। আর মানে কিনেওছি দু একটা জিনিস, সেইগুলো আর দেখানোও হয়নি, কিছু কিছু করে সবাই সববার মতো করে কেনা হয়েছে। আর বেশ ভালো লাগছিলো। আমার যদি বাড়ি কাছে হতো আমি আরও বেশি কিছু জিনিস কিনে নিয়ে আসতাম, পছন্দ হওয়ার সত্ত্বেও কিনিনি। মায়ের জন্য কিছু কিছু জিনিস কিনে দিয়েছি যেগুলো মায়ের দরকার, মাকে কিনে দিয়ে এসেছিলাম। আর এই যে আমার হচ্ছে যে আমার সুন্দরী উঠে পড়েছে গাড়িতে,
আমার অর্ণিকা উঠে পড়েছে হচ্ছে গাড়িতে, ওকে গাড়িতে চাপিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের আর বড় বড়গুলো, সেগুলো সব কিসে চাপবে তোমাদের সাথে তো শেয়ার করবোই, তোমরা দেখো কিসে চেপেছে। ওদের সাহস মানতে হবে। এই যে দেখো, এইটাতে চাপবে বলে, এই যে কী বলে এটা, নৌকা, এটাতে চাপবে বলে সব দাঁড়িয়েছিল। এবার উঠেছে। এবার আমার বর দিদির মেয়ে খুব সাহস দেখিয়ে উঠেছে, কিন্তু ওই বেশি সাহস দেখাচ্ছিল, ওই বেশি ভয় পেয়েছে। আমার ছেলের তো ভয় নেই। তারপরে ওরা তো পুরো একদম ভয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে সব। অনেকক্ষণ থেকে হয়েছে, ঝুলিয়েছে। মানে এখন তো প্রথমে একটু আস্তে আস্তে যাচ্ছে, এরপরে মানে খুবই জোরে জোরে হবে, এত জোরে জোরে হবে তোমাদের সাথে তো শেয়ার করছি। আর তোমরা কে কে কোন ঝোলে চাপতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমি কিন্তু কোনো ঝোলাতেই চাপি না, আমার ভালো লাগে না এইসব চাপতে। আমার চাপলে প্রচণ্ড প্রবলেম হয়, মাথা ঘোরে, সে কারণে আমি চাপি না। এই দেখো আস্তে আস্তে ওর স্পিডটা বাড়ছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। এই যে দেখো ওরা সবাই ঝোলায় চাপছে, ঝুলায় চেপে এত চিল্লাচ্ছে যে কি বলি। আর ওদের তো চিল্লানা দেখে আমাদের এত হাসি লাগছে। আমার বড়দিদি বলে ওদেরকে উঠতে মানা করেছিলাম, তারপরও যেমন উঠেছে তেমন ঠিকই আছে। এত ওদের দেখে হাসি পাচ্ছে। ওরা তো মুখটা যা করে রেখেছে, সে দেখলে মানে মনে হয় কেন তোরা উঠেছিস, তোদের যদি এতই সাহস নেই উঠেছিস কেন। আর আস্তে আস্তে এত জোরে জোরে ঝুলাচ্ছিল, পুরো আমাদের কাছে পর্যন্ত হাওয়া আসছিল, ওইটা ঝুলছিল। ফোনে হয়তো সেইভাবে দেখাতে পারিনি, বা ওদের মুখগুলো সেইভাবে আনতে পারিনি। দেখো এখানে যে জুম করে দেখালে বেশি ফেটে যাচ্ছে। আমার তো সেইভাবে দেখাতে পারিনি, আমরা তো দেখছি আর হাসছি। আর ওখানে আমার বোনের মেয়ে ঝুলা চাপা হয়ে গেছে, ওরটা করে নিয়ে তার আগেই এরা উঠেছে। এদের অনেকক্ষণ থেকেই করিয়েছি ঝুলাগুলো। তখন বিকাল বিকাল বেশি ভিড় ছিল না, তখন হালকা সন্ধ্যা হয়েছে, তখন বেশি ভিড় ছিল না, তাই অনেকক্ষণ ধরে ঝুলাচ্ছিল। আর এই যে এখন এবার আস্তে আস্তে মানে স্পিডটা কমছে। আর তো এই দুটো আমার ছেলে আর আমার মেজদিদির ছেলে, ওদের দুজনের একটুকু ভয় নেই। কিন্তু আমার বর দিদির মেয়ে আর মেজ দিদির মেয়ে কি ভয়, ওদের দুজনের মুখ দেখলে তো হাসি লাগবে, এত ভয় পাচ্ছিল। আর আমরা দেখছিলাম, আমাদের খুব মজা লাগছিল দেখেই। আমি এইসব ঝুলায় উঠতে পারি না, আমি কোনো ঝুলাতেই উঠি না। একবার বেশি ডিস্কো নাই কি বলে উঠেছিলাম, ওরে বাপরে মাথা টাথা যা ঘুরছিল, সেইটা আমার জীবনে ফার্স্ট আর লাস্ট। আমি এমনি এইসব ঝোলা ওটা পছন্দ করি না ঝুলাতে ওটা, কেননা আমার প্রচণ্ড মাথা ঘোরে এইসব। এই যে দেখো ওরা ওখান থেকে নামলো, নেবে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি। আর বাইরের দিকে এবার এখানে আমার মেজদিদির ছেলে হচ্ছে আইসক্রিম খাবে বললো, ওকে ওখান থেকে আইসক্রিম কিনলো। এবার আস্তে আস্তে মেলা দেখছো ভিড়টাও বাড়ছে। এবার চলে এসেছি আমাদের উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড। এটা যারা চেনো অবশ্যই তো দেখলে চিনতে পারবে। বাস স্ট্যান্ড পুরো একদম খুবই সুন্দর, এখানে ঠাকুর হয়। এটা আমি আগের দিন দেখিয়েওছিলাম তোমাদেরকে দিনের আলোতে, যে একদিন মিষ্টি কিনতে গিয়েছিলাম সেই দিন দেখিয়েছিলাম দিনের আলোতে। এটা হচ্ছে রাতের বেলা, কি সুন্দর দেখতে লাগছে দেখো, সবুজ সংঘ খুবই সুন্দর এখানে প্যান্ডেলটা হয়েছে। আর এখানে ফাংশানও হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছিলো বসে বসে। এখন অতটা ভিড় বেশি ছিল না, এই মানে আস্তে আস্তে ভিড় হচ্ছে। এখন সন্ধ্যাবেলা তো, আর ভাইফোঁটা মানে এত ভিড় হয়। ভাইফোঁটার আগের দিনও হয়, ভাইফোঁটার দিন, তারপরে অনেক অনেক দূর দূর থেকে লোকেরা আসে ঠাকুর দেখতে। এখানে খুবই সুন্দর সুন্দর ঠাকুর হয়, বড় মেলা হয়। তারপরে এই ঠাকুরটা আমরা একটু লাইন দিয়ে দেখছিলাম, আমি বড়দিদি, আমার ছেলে, বড়দিদির মেয়ে, আমার বোনের মেয়ে দেখছিলাম, কেননা মেজ দিদিদের দেখা হয়ে গেছে এই ঠাকুরটা। তারপরে ভিতরে দেখলাম, ভিতরে সেরকম কিছু মানে নেই বেশি কিছু দেখার মতো। এই যে দেখো এগুলো দড়িগুলো সে নারকেল টারকেল দিয়ে ঝুলছে। আর ভালো লাগছিলো দেখতে, বেশ শান্ত শান্ত ভিতরটা, বেশ ভালো লাগছিলো। আর একটু দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর আমাদের উদয়নারায়ণপুরের ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে ঠাকুর কেমন লাগলো সেটাও তোমাদের মানে কেমন হয় সেটাও আমাকে জানাতে ভুলো না। ওখান থেকে বেরিয়ে এবার আসছি। আমি এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা, তাই একটু কথার গন্ডগোল হয়ে যাচ্ছে, খারাপ ভেবো না। আর এই যে এখানে দেখো ছেলে ক্যামেরা করছিল, এখানে ফাঁকা সিটগুলো ছিল। তারপরে ভাবলাম জেঠু এখনও আসেনি, যখন আমরা বসে পড়ি, এখানে ফাংশান হচ্ছে, ফাংশানটা একটু দেখে নিই বলে এখানে দেখছিলাম। আর এই মেয়েটা হচ্ছে যে, এর নামটা আমি এখন তো ভুলে গেলাম, হচ্ছে যে এ হচ্ছে যে ওই যে যোগাতে অনেক বাইরে বাইরে থেকে সোনার মেডেল এইসব মানে ওই যে স্বর্ণ পদক সব কিছু ওইসব পায়।
থাইল্যান্ডে গিয়েছিল, বা এই যে টিভিতেও এসেছিলো বর্ষা নাকি কি, বেশ বর্ষা একাডেমি নাকি কি এরকম একটা নাম, আমি ভুলে গেছি। টিভিতেও এসেছিলো, ওই জি বাংলা একটা কি খেলা হয় সেখানে এসেছিলো, আর নাচছিল, দেখছিলাম, ভালো লাগছিল বেশ। আর তোমাদের সাথেও একটু একটু শেয়ার করছিলাম, ভাবলাম এসেছি যখন তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর তারপরে এখানে এই বাচ্চাগুলো নাচছিলো, এরপর আগে পরে অনেক নেচেছে, সেইগুলো আর ক্যামেরা করা হয়নি। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, ভালো থেকো, টাটা।